হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, তাহলে আমি বলি, তুমি শুনো, শিখো। বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে আল্লাহকে লা শরীক বিশ্বাস করার মাধ্যমে। এই যে শরীক আর লা শরীক দুইটা শব্দ আমরা সব মুসলমানেরাই কম বেশি ব্যবহার করে থাকি। যেমন আমাদের দ্বিতীয় কলেমায়ে শাহাদতের মধ্যে উল্লেখ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লা শারীকা লাহু অর্থ আল্লাহর কোনো শরীক নাই। এই আল্লাহর শরীক কথাটা বলতে কি বোঝায়? আল্লাহর শরীক কথাটা বলতে কি বোঝায়? বর্তমান সমাজের অনেক মুসলমানের কাছে এই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা নেই, অস্পষ্ট ধারণা। আল্লাহর শরীক নাই যে বললাম কলেমায়ে শাহাদতের মধ্যে, আল্লাহর শরীক বলতে কি বোঝায়? তিন ভাবে আল্লাহর শরীক সাব্যস্ত করা হয়। একটার নাম হইল শিরিক ফিজ জাত, আর একটার নাম হলো শিরিক ফিজ সিফাত, আর একটার নাম হলো শিরিক ফিল আফআল। অর্থাৎ আল্লাহর সত্তার সাথে শরীকদার সাব্যস্ত করা, আল্লাহর গুণাবলীর সাথে শরীকদার সাব্যস্ত করা, আল্লাহর কাজের মধ্যে শরীকদার সাব্যস্ত। কেউ যদি আল্লাহ একজন এর স্থলে দুইজন মানে, তিনজন মানে, অনেকজন মানে, তাইলে সে আল্লাহর সত্তার মধ্যে শরীকদার সাব্যস্ত করে। যারা দুই খুদা মানে, তিন খুদা মানে, বহু খুদা মানে, এরা আল্লাহর সাথে আল্লাহর সত্তার সাথে অন্যান্য সত্তাকে শরীকদার সাব্যস্ত করে। এটা হলো সত্তাগত শিরিক। যেমন ইহুদিরা মানে দুই খুদা, আল্লাহর সাথে আরেক খুদা শরীকদার সাব্যস্ত করে। খ্রিস্টানেরা মানে তিন খুদা, আল্লাহর সাথে আরো দুইজন শরীকদার সাব্যস্ত করে তিনজন মানাইল। আমি আশা করি আপনারা কেউ না কেউ জানেন যে খ্রিস্টানেরা আল্লাহর সাথে আর দুইজন কারে কারে শরীকদার সাব্যস্ত করে। হ্যাঁ, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। এই বাকি দুইজনকে এরা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। এটা কাজের মধ্যে শরীকদার সাব্যস্ত করলো না, এটা গুণের মধ্যে শরীকদার সাব্যস্ত করলো না, এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে শরীকদার সাব্যস্ত করলো। এটাকে শিরিক ফি জাত বলা হয়, আল্লাহর অস্তিত্বে শরীকদার। এক রকমের শিরিক। ইহুদিরা দুই খুদা মানার কারণে এরা মুশরিক, খ্রিস্টানেরা তিন খুদা মানার কারণে এরা মুশরিক, মূর্তি পূজারীরা বহু খুদা মানার কারণে তারাও মুশরিক।
আরেক প্রকার শিরিকের নাম শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শরিকদার সাব্যস্ত করে। এবার আল্লাহর সত্তার সাথে শরিক না গুণাবলীর সাথে শরিক? গুণাবলীর সাথে শরিক। আল্লাহর কতগুলি আলাদা গুণ আছে, যে গুণগুলি আল্লাহ আর কাউকে দান করে নেই। নাকি আপনারা মনে করেন আল্লাহর কোনো আলাদা গুণ নাই? অনেক গুণ আছে আল্লাহর আলাদা, এগুলি আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ। আল্লাহর একক গুণ, এমন গুণ আল্লাহ আর কাউকে দান করেননি। যেমন এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র আল্লাহ, গায়েব জানেন একমাত্র আল্লাহ। যেমন একটা উদাহরণ, কিয়ামতের কতদিন বাকি? কিয়ামতের কতদিন বাকি? আসমানের কোনো বাসিন্দাও সেই প্রশ্নের জবাব জানে না, জমিনের কোনো বাসিন্দাও এই প্রশ্নের জবাব জানে না। একমাত্র আল্লাহ জানেন এই প্রশ্নের জবাব। যেমন আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনি কিভাবে বলবেন কিয়ামতের কতদিন বাকি? আমি তো আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি এটা একমাত্র আমি আল্লাহ জানি। তাইলে কিয়ামতের কতদিন বাকি এই প্রশ্নের জবাব জানা, এর মানে হলো গায়েব জানা। এর মানে হলো গায়েব জানা। উদাহরণ বুঝে থাকলে বলুন তো, গায়েব জানা কার গুণ? হবে না এইভাবে বললে, একমাত্র আল্লাহর। গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। এখন যদি কেউ বলে আমার পীর সাহেব গায়েব জানে, আমার পীর সাহেব আমার মনের কথা জানে, আমার পীর সাহেব আমার গোপন অবস্থা জানে। যথেষ্ট পরিমাণ মুসলমান পরিচয়দারী আমাদের সমাজে বাস করে, যারা নিজেদের পীর সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলে দিয়েছেন, মানুষের মনের কথা জানেন একমাত্র আল্লাহ। মানুষের মনের কথা জানেন একমাত্র আল্লাহ। কাজেই যেই মুরিদে নিজের পীরের ব্যাপারে ধারণা করে আমার পীর আমার মনের কথা জানে, সে নিজের পীরকে আল্লাহর গুণে গুণান্বিত করল। এটা আল্লাহর সত্তার মধ্যে শরিকদার সাব্যস্ত করলো না আল্লাহর গুণের মধ্যে শরিকদার সাব্যস্ত করলো? এটা শিরিক ফিস সিফাত বলা হয়। এই জন্য যেহেতু আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, তাই হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের বহু কিতাব আছে ইমাম আবু হানিফা লিখিত। এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর। এই ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, যাকারাল হানাফিয়্যাতু বিত-তাসরিহ, যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফির বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব
লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল, যেহেতু আল্লাহ কুরআনের সূরা নামালের ৬৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই কেউ যদি নবীর প্রতি ভক্তি দেখাইয়া বলে নবী গায়েব জানেন, আমাদের সমাজে এমন লোকেরও অভাব নাই যারা নবীর প্রতি ভক্তি দেখাইতে গিয়া বলে নবী গায়েব জানেন। কিতাবে লেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব শরহে ফিকহ একবারে লেখেন, কেউ যদি বলে নবী গায়েব জানেন তাহলে সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে মুসলমান থাকে না। কাজেই যারা বলে নবী গায়েব জানে এরা তো মুসলমানই না, এরা মুশরিক। তুমি নিজেই মুসলমান না, তোমার আবার সুন্নি কি আর ওহাবি কি? আগে নিজে গিয়া মুসলমান হও। আল্লাহ ছাড়া আর কাউকে গায়েব জানার দাবি করলে মুশরিক হয়, কোরআনের ঘোষণা, এটা আগে মানো, তারপরে বিষয়টা দেখো কে সুন্নি আর কে ওহাবি। তাহলে গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। কোন নবী গায়েব জানেন দাবি করলে আল্লাহর গুণের সাথে শরীক করা হয়। কোন ওলি গায়েব জানেন বিশ্বাস করলে আল্লাহর গুণের সাথে শরীক করা হয়। কোন পীর গায়েব জানেন বলে বিশ্বাস করলে আল্লাহর গুণের সাথে শরীক করা হয়। কোন ফিরিস্তা গায়েব জানেন বললে আল্লাহর গুণের সাথে শরীক করা হয়। কোন জিন গায়েব জানে বলে বিশ্বাস করলে আল্লাহর গুণের সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। সুতরাং একটা হইল আল্লাহর সত্তার সাথে শরীকদার, আর একটা হইল আল্লাহর গুণের সাথে শরীকদার, আর একটা হইল আল্লাহর কাজের সাথে শরীকদার। আল্লাহ যেমন কাজ করতে পারেন এমন কাজও আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। কাজেই যে কাজগুলি একমাত্র আল্লাহ করতে পারে না আর কেউ করতে পারে না, সেই কাজগুলি যদি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে বলে বিশ্বাস করে, সে আল্লাহর কাজের সাথে, আল্লাহর কাজের মধ্যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষের হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষের রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষের ক্ষেতে ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন কেউ যদি বিশ্বাস করে আমার ফিরে আমাকে সন্তান দিতে পারে, এইরকম মুরিদেরও অভাব নাই বাংলাদেশও, যে মুরিদানে বিশ্বাস করে তার পীরে তারে সন্তান দিতে পারে। এই সমস্ত মুরিদানেরা নিজের পীরকে আল্লাহর সাথে কিসের মধ্যে শরীকদার সাব্যস্ত করলো? আল্লাহর কাজের মধ্যে আল্লাহর সাথে শরীকদার। কোন মুরিদ যদি বিশ্বাস করে আমার পীর আমাকে রোগ মুক্তি দিতে পারে, আমার পীর আমার হায়াত বাড়াইয়া দিতে পারে, আমার পীর আমার ক্ষেতে ফসল বাড়াইয়া দিতে পারে, এই কাজগুলি পীরের নয়, এই কাজগুলি কোনো ওলির নয়, এই কাজগুলি কোনো নবীর নয়, এই কাজগুলি একমাত্র আল্লাহর। তাহলে আমার ফিরে আমারে সন্তান দিতে পারে, খেতে ফসল দিতে পারে, হায়াত বাড়াইয়া দিতে পারে, এমন কথা যারা বিশ্বাস করে এরা আল্লাহর কিসেতে অন্যকে শরীকদার করে? আল্লাহর কাজের মধ্যে অন্যকে শরীক দেয়। এই তিন প্রকার শিরিক। এবার আসি মূল কথায়। রাসূলকে বললেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইল তুমি আল্লাহকে লা শরীক বিশ্বাস কইরা এক আল্লাহর ইবাদত করবা। আল্লাহকে লা শরীক বিশ্বাস করার ব্যাখ্যা হলো আল্লাহর সত্তার মতো আর কারো কোনো সত্তা নাই, আল্লাহর গুণের মতো আর কারো কোনো গুণ নাই। আল্লাহ যে কাজ করতে পারেন এই কাজ আর কেউ করতে পারে না। তাহলে আপনি আল্লাহকে লা শরীক বিশ্বাস করলেন, বুঝলেন কি না? আল্লাহকে লা শরীক বিশ্বাস করব আমি কখন?
তিন ধরনের শিরিক থেকে যদি আমার ইমানকে হেফাজত করতে পারি, তাহলে আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করলাম। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন মনোযোগে, বলুন তো আল্লাহর সাথে কতভাবে শরিকদার সাব্যস্ত করা হয়? আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর কাজের সাথে। কাজেই রাসূল যে বললেন তোমার কাছে আল্লাহর পাওনা হইল আল্লাহকে লা শরীক বিশ্বাস করিয়া একমাত্র আল্লাহর ইবাদত করবা। এই লা শরীক বিশ্বাস করার মর্ম হইল আমি আল্লাহর সত্তার সাথেও কাউকে শরিকদার সাব্যস্ত করব না, আল্লাহর গুণের সাথেও কাউকে শরিকদার সাব্যস্ত করব না, আল্লাহর কাজের মধ্যেও আর কাউকে শরিকদার সাব্যস্ত করব না। এই অবস্থায় যদি তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি আল্লাহর পাওনা পরিশোধ করলা। এটা হলো বান্দার কাছে আল্লাহর পাওনা। এই তিন পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে যারা আল্লাহর সাথে আর কাউকে শরিকদার সাব্যস্ত করে, তাদের ঈমান থাকে না, ঈমান ধ্বংস হইয়া যায়। বলেন আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করলে তিন পদ্ধতির কোনো পদ্ধতিতে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করলে ঈমান থাকে না ঈমান ধ্বংস হইয়া যায়? কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনাদের জানা মতে ওযুর কত ফরজ? 4 ফরজ। 4 ফরজ আদায় কইরা উযু করার পরে পেশাব কইরা দিলে উযু থাকে না ভাঙা যায়? 4 ফরজ আদায় কইরা উযু করার পরে বায়ু ছাইরা দিলে উযু থাকে না ভাঙা যায়? 4 ফরজ আদায় কইরা উযু করার পরে পায়খানা কইরা দিলে উযু থাকে না ভাঙা যায়? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা গ্রহণ করার পরে আল্লাহর সত্তার সাথে শরিকদার সাব্যস্ত করলে ঈমান ধ্বংস হইয়া যায়। আল্লাহর গুণের সাথে শরিকদার সাব্যস্ত করলে ঈমান ধ্বংস হইয়া যায়। আল্লাহর কাজের সাথে শরিকদার সাব্যস্ত করলে ঈমান ধ্বংস হইয়া যায়। কাজে আল্লাহর কাছে কোন ঈমান গ্রহণযোগ্য? শিরিক মুক্ত। এটা মনে রাখতে হবে সারা জীবন আমাদের। কোন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য? শিরিক মুক্ত ঈমান। আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে তুমি ঈমান আনলে তোমার ঈমান থাকে না, ঈমান ধ্বংস হইয়া যায়। আনুষঙ্গিকভাবে আরেকটা কথা জেনে নিই। রাসূল যে বলেছেন আল্লাহকে লা শরীক জান্না একমাত্র আল্লাহর ইবাদত করবা, সেই ইবাদতও বিদাত মুক্ত হওয়া শর্ত। এবাদত নবীর সুন্নত মতে করতে হবে। মন গড়া পদ্ধতিতে এবাদত করলে সেটা বেদাত হবে। এবাদত যদি বেদাত মুক্ত না হয়, এই এবাদত গ্রহণযোগ্য নয়। কাজেই আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, আর এবাদত হতে হবে বেদাত মুক্ত। এবার একটু বোঝার চেষ্টা করি বেদাত কারে কয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বেদাতের পরিচয় দিয়া বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, মন গড়া পদ্ধতিতে ধর্ম পালন করবা না, মন গড়া পদ্ধতিতে সোয়াবের কাজ করতে যাইবা না, এইটার নাম ওই বেদাত। নবীর তরিকা মতে ধর্মের কাজ করবা, নবীর তরিকা মতে সোয়াবের কাজ করবা, এর নাম হইল সুন্নত। আর মন গড়া মতে সোয়াবের কাজ করার নাম বেদাত। খুব সহজ একটা উদাহরণ দেই, শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। রাসূল কি বলছেন? উম্মতের বাৎসরিক ঈদ কটা? 2টা ঈদের নামও হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন। একটা ঈদের নাম ঈদুল আজহা, আর একটা ঈদের নাম ঈদুল ফিতর। এমত অবস্থায় আপনি যদি 12ই রবিউল আউয়ালে 3 নম্বরে আর একটা ঈদ করেন, এটা নবীর তরিকার ঈদ না মন গড়া ঈদ?
এই রকম মন গড়াভাবে ঈদ করা, মন গড়াভাবে রোজা রাখা, মন গড়াভাবে ইবাদত করা, মন গড়াভাবে সওয়াবের কাজ করার নাম বেদাত। তাহলে ঈদে মিলাদুন্নবী শরীয়তের বিধান মতো সুন্নত না বেদাত? ঈদে মিলাদুন্নবী শরীয়তের বিধান মতো বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাত করে এদের তওবা নসিব হয় না। যারা বেদাত করে এদের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। যারা বেদাত করে এদের কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ পীর আছে, পীর, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর ধার ধারে না। বলে মারিফত হাসিল হইয়া গেলে নামাজ রোজা লাগে না। কি হাসিল হইয়া গেলে? মারিফত হাসিল হইয়া গেলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আল্লাহ রাসূল আপনি কারে বলছেন? এখানে রাসূলকে বলছেন। আল্লাহ এখানে আপনি কারে বলছেন? রাসূলকে বলছেন। আল্লাহ বলেন, রাসূল আপনি মরণ পর্যন্ত ইবাদত করে যেতে হবে, মরণ পর্যন্ত ইবাদত করতে থাকুন। তাহলে আল্লাহ যে আমাদের রাসূলকে মরণ পর্যন্ত ইবাদত করার হুকুম দিলেন, মরণের আগে রাসূলের মারিফত হাসিল হইছে না? বলেন, আপনাদের নবী বেশি মারিফত হাসিল করছিলেন না সমাজের ফিরেরা মারিফত বেশি হাসিল করছে? তাইলে নবীকে বলেন মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। প্রমাণ হইল মারিফতের দ্বারা ইবাদত রহিত হয় না। মারিফত হাসিল হইলেও 5 বেলার নামাজ ফরজ থাকে, মারিফত হাসিল হইলেও রমজান মাসে রোজা রাখা ফরজ থাকে, মারিফত হাসিল হইলেও গান বাজনা হারাম থাকে, মারিফত হাসিল হইলেও আল্লাহর ইবাদত বন্দেগী করা ফরজ থাকে। কাজেই যে সমস্ত ফিরেরা কয় মারিফত হাসিল হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, এগুলি সত্যই মারিফত না মারিফতের নামে ভণ্ডামি? এগুলি মারিফত নয়, মারিফতের নামে ভণ্ডামি। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন এবং হাদিসের মাধ্যমে কতগুলি বিষয় হারাম সাব্যস্ত করে দিয়েছেন। একটা হলো নারী পুরুষ বেপর্দা চলা হারাম। আপনারা কি জানেন? হালাল হারাম। একটা হলো গান গাওয়া হারাম, গান শোনা হারাম। একটা হলো বাজনা বাজানিও হারাম, বাজনা শোনাও হারাম। এখন বলেন, যে সমস্ত ফিরেরা মহিলাদেরকে নিয়ে মাজারে যায়, উরুস করে, পর্দা কইরা না পর্দা লঙ্ঘন করিয়া? হালাল না হারাম? হারাম কাজের মধ্যে আল্লাহর মারিফত নাই, আছে শয়তানের মারিফত। এই উরুসের মধ্যে গিয়া তারা গান গায় কিনা? হালাল না হারাম? হারাম। হারাম কাজে আল্লাহর মারিফত নাই, এটা শয়তানের মারিফত আছে। উরুসে বাজনা বাজায় কিনা? হালাল না হারাম? হারাম কাজের মধ্যে আল্লাহর মারিফত নাই, শয়তানের মারিফত আছে। এই কথাগুলি আমরা বললে তারা জবাব দেয়, কয় এই যে মৌলবীরা কয় গান হারাম, বাজনা হারাম, বেপরদা চলা হারাম, নামাজ কাজা করা হারাম, এগুলি শরীয়তের বিধান। মৌলবীরা শরীয়তপন্থী, তারা কইবই এরা শরীয়তপন্থী। মারিফত হাসিল হইয়া গেলে গান হারাম থাকে না, হালাল হইয়া যায়। মারিফত হাসিল হইলে বাজনা হারাম থাকে না, হালাল হইয়া যায়। মারিফত হাসিল হইলে বেপরদা চলা হারাম থাকে না, হালাল হইয়া যায়। কাজেই গান মৌলবীদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। বাজনা মৌলবীদের জন্য হারাম, শরীয়তপন্থীদের জন্য হারাম। আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হালাল। বেপরদা চলা শরীয়তপন্থীদের জন্য হারাম, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হালাল। এই ইত্রামিটা বন্ড ফিরেরা কইরা থাকে, এই কথাগুলি বলে থাকে। আমি একটু সময়ের জন্য তোমরার কথা মাইনা নিলাম। মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না। স্থায়ীভাবে মান্না নিলাম না একটু সময়ের জন্য? আমি একটু সময়ের জন্য মান্না নিলাম, মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না। তাইলে এবার কও, শরীয়তের বিধানে গোবর খাওয়া হারাম, মারিফত হাসিল হইলে?
তাহলে তোমরা ভাত না খাইয়া গোবর খাও, মৌলবীরার লাগি গোবর খাওয়া হারাম, তোমরার লাগি গোবর খাওয়া হালাল। এবার বলেন, শরীয়তের বিধান মতো বলদের পেশাব পান করা হালাল না হারাম? এটা তো মৌলবীদের জন্য হারাম, যে শরীয়ত তোমরা তোমাদের জন্য হারাম নয়, তোমরা তো মারিফতপন্থী, তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। কোনোদিনও গোবর খাইতো না, কোনোদিনও পেশাব খাইতো, কারণ এটা যে হারাম মানে প্রাণে জানে। পরিষ্কার হয়ে গেল, মারিফত শরীয়তের হারামকে হালাল করে না, মারিফত শরীয়তের হারামকে হালাল করে না। এই মর্মে আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কায়ে মিসকা শাওয়াদ, কায়ে শাওয়াদ বে শরএ পীর। এর অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। যেই ব্যক্তি দুধ রাখে না এক ফুটাও, সব ডাইলা ভালাইয়া দেয়, এ ঘি কই পাইব বলেন? এক ফুটা দুধও রাখে না, সব ফেলাইয়া দেয়। তার কপালে যেমন ঘি নাই, ঠিক তেমনি ভাবে যেই বন্ড শরীয়তের হালাল হারাম মানে না, তার কপালে মারিফত নাই। কাজেই আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, আর ইবাদত হতে হবে বেদাত মুক্ত। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথাগুলি স্মরণ রেখে পরে আমরা হাদিসের বাকি অংশটা বোঝার চেষ্টা করি। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা জিনিস। একটা হইল আল্লাহকে লা শরীক বিশ্বাস করবা। মনে আছে কথা? লা শরীক বিশ্বাস করার পদ্ধতি কটা? তিনটা। আল্লাহর সত্তারও কোনো শরিকদার নাই, আল্লাহর গুণেও কোনো শরিকদার নাই, আল্লাহর কাজেও কোনো শরিকদার নেই। এই তিন ভাবে আল্লাহকে লা শরীক বিশ্বাস করবা। এটা তোমার কাছে আল্লাহর 1 নম্বর পাওনা। 2 নম্বর পাওনা হইল বেদাত মুক্ত আমল করবা। এটা আল্লাহ তোমার কাছে আল্লাহর 2 নম্বর পাওনা। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল আল্লাহর রাসূল বলেন তোমার কাছে আল্লাহর পাওনা। কি বুঝলেন হাদিসটা? প্রতিটি বান্দার কাছে আল্লাহর কটা জিনিস পাওনা? 1 নম্বর শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর বেদাত মুক্ত আমল। 1 নম্বর শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর বেদাত মুক্ত আমল। এরপরে রাসূল বলেন, যেমন ভাবে বান্দার কাছে আল্লাহর 2টা পাওনা আছে, তেমনি ভাবে আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে। রাসূল বলেন, আল্লাহর কাছে বান্দার পাওনাটা হইল জান্নাত। আল্লাহর কাছে বান্দার পাওনাটা জান্নাত। এই কথা বলে আল্লাহর রাসূল আরো বলে দিলেন, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ সেই বান্দার পাওনা দিয়া দিবেন। কি বুঝলেন? যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব মানে যেই বান্দা শিরিক মুক্ত ঈমান রাখবে, যেই বান্দা বেদাত মুক্ত আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এবার বুঝে থাকলে বলেন, জান্নাত কত জিনিসের বিনিময়? 2 জিনিসের। বান্দার জন্য আল্লাহর জান্নাত কত জিনিসের বিনিময়ে? 2 জিনিসের। একটা হইল শিরিক মুক্ত ঈমান, আর একটা হইল বেদাত মুক্ত আমল। কাজেই কেউ যদি শিরিক মুক্ত ঈমানের অধিকারী না হয়, কেউ যদি বেদাত মুক্ত আমলের অধিকারী না হয়, তাহলে এমন লোকের শেষ পরিণতি কি হবে? এই ব্যাপারে আমি 2টা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ।
রাসূল বলেন আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠাইছেন। দুইটা প্রস্তাবের যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, একসাথে দুইটা গ্রহণ করার সুযোগ নেই। একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। 2 নম্বর প্রস্তাব হইল আপনার গুনাহগার উম্মত বেহেশতে যাবে, আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। যে কত নম্বর প্রস্তাব? 2 নম্বর। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাদের কোন প্রস্তাবটা পছন্দ হয়? 2 নম্বরটা। কোন গুনাহগার উম্মত জাহান্নামে গেলেও নবীর সুপারিশে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। এই প্রস্তাব দিয়া আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা পাঠাইলেন। রাসূল বলেন আমি 2 নম্বর প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার যে সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তবে কেউ যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার মতো গুনাহ করে তাহলে তার জন্য আমার সুপারিশ হারাম। শিরিক ঈমান যদি শিরিক মুক্ত না হয়, কোনো মুমিন যদি আল্লাহ বিশ্বাস করি বলার পরও আল্লাহর সত্তার সাথে শরীকদার সাব্যস্ত করে, অথবা আল্লাহর গুণের সাথে শরীকদার সাব্যস্ত করে, অথবা আল্লাহর কাজের মধ্যে শরীকদার সাব্যস্ত করে, তাহলে তার জন্য নবীর সুপারিশ হারাম। তার জন্য নবীর সুপারিশ হারাম। আর পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে 3 পদ্ধতির কোন পদ্ধতিতে, যে 3 পদ্ধতির কোন পদ্ধতিতে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে, আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত চিরতরে হারাম। সুতরাং আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার ভয়াবহ পরিণতি 2টা। একটা হইল আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একটা হইল নবীর শাফাআত চিরতরে হারাম। নবীর শাফাআত চিরতরে হারাম। আরেকটা পরিণতি আছে, সেইটা হইল বেদাতীদের পরিণতি। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন কেউ? বেদাতি কারে কয়? যারা মন গড়া মতে সওয়াবের কাজ করে, এদের নাম বেদাতি। এদের কাজটা হইল বেদাত। এদের ব্যাপারে এক হাদিস আমি আগে বলেছি, আল্লাহ রাসূল বলেছেন বেদাতিরা জান্নাতের পথ হারাবে, আর জান্নাতের পথ হারানোর কারণে এদেরকে জাহান্নামে যেতেই হবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের মাঠে, অনেক লম্বা হাদিস, আমি শেষের অংশটা কই। রাসূল বলেন কাল হাসরের মাঠে আমার উম্মতের বহুদল আমার কাছে হাউজে কাউসারের পাশে যাবে, হাউজে কাউসারের পানি পান করার জন্য। হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য। হাসরের মাঠে আমার যেই উম্মত 1 বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। রাসূল বলেন সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার পিপাসু উম্মতকে এই পানি পান করাইয়া তার পিপাসা নিবারণ করার জন্য। এমত অবস্থায় আমার উম্মতের বহুদল সেদিন হাউজে কাউসারের পাশে যাবে। আমি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ হাউজে কাউসার আমাকে দিলেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এদেরকে পান করাবার আগেই আপনি আড়াল সৃষ্টি করে দিলেন কেন? বাধার সৃষ্টি করলেন কেন? আমার বিভিন্ন উম্মতের দলকে আপনি আমাকে হাউজে কাউসারের পানি পান করাতে দিলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার সুন্নত তরিকা মতো এরা ইবাদত করে নাই, এরা মন গড়া মতো ইবাদত করেছে। তাইলে মন গড়া মতো যারা ইবাদত করে এদের পরিচয় বেদাতি, এদের পরিচয় বেদাতি।
হাসরের মাঠে আল্লাহ যখন রসুলকে বেদাতি চিনাইয়া দিবেন, তখন রসুল বেদাতিদেরকে বলবেন, সুহকান সুহকাল লিমান গাইয়ারা বাদি, আমার পরে আমার তরিকা বাদ দিয়া মন গড়া তরিকা মতো যারা ধর্ম পালন করেছে, মন গড়া পদ্ধতিতে যারা সোয়াবের কাজ করেছে, আমার হাউজে কাউসারের পানি তাদের জন্য নয়। তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব দূরের কথা, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না, আমার কাছ থেকে দূরে সরে যাও। শিরিকের ভয়াবহ পরিণতি দুইটা, একটা হইল আল্লাহর জান্নাত হারাম, আর একটা হইল নবীর শাফাআত হারাম। মনে থাকবে কথা। শিরিকের ভয়াবহ পরিণতি কটা? দুইটা, একটা আল্লাহর জান্নাত হারাম, আর একটা হইল নবীর শাফাআত হারাম। বেদাতীদের ভয়াবহ পরিণতিও দুইটা, একটা হইল বেদাতীদের ঠিকানা জাহান্নামে, আর একটা হইল বেদাতীদের জন্য হাউজে কাউসারের পানি হারাম। বেদাতীদের জন্য হাউজে কাউসারের পানি হারাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে জান্নাত লাভ করার, জাহান্নাম থেকে বাঁচার, হাসরের মাঠে নবীর শাফাআত লাভ করার, হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন আল্লাহ। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসেন, আস্তাগফিরুল্লাহ দিন শরীক পড়েন। আমি খুব ক্লান্ত, আরও দুইটা প্রোগ্রাম করে আইছি, আমি খুব শর্টকাট সংক্ষিপ্ত দোয়া করব। একটা অনুরোধ আপনার কাছে বলি, দোয়ার পরে কেউ মুসাফার জন্য চেষ্টা করবেন না। একজন মানুষের পক্ষে হাজার হাজার মানুষের সাথে মুসাফা করা অসম্ভব।